ভাগ্যিস আল্লাহ তাআলা কোরবানি পশুর উপর ফরজ করেছিল। যদি পশুর উপর ফরজ না করে নিজের সন্তানের উপর ফরজ করত, তাহলে অবশ্যই মানুষের এত বাহাদুরি বা এত ফুটাঙ্গিরি কিছুই থাকতো না। কার থেকে কার গরু বেশি বড় বা কে প্রতি বছর কোরবানি দিচ্ছে এই ফুটাঙ্গিটা এই কথাগুলো কেন বলছি সেটা জানতে আপনাদেরকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ঈদের দিন সকালবেলা কেন আমার ছোট বোন ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে সেটাও জানতে। হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাসলিমা ফ্রম তাসলিমাস ব্লগ। তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমি ড্রেস চেঞ্জ করে চলে আসছি এখানে। আমার বোন এত খুশি, তার কারণ হচ্ছে সকালে গরু কুরবানি হবে, ওরা নিজের চোখে দেখবে, সেটার জন্য ওরা এত পরিমাণ খুশি। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কেন আমি বলেছি যে সন্তানকে কোরবানি দেওয়া হলে সকল ফোটাঙ্গিরি বের হয়ে যেত। এটা বলার কারণ হচ্ছে আমরা কোরবানির 2 দিন আগে গরুটাকে বাসায় নিয়ে চলে আসি, আর আসার পর আমাদের খুব নিকটবর্তী একজন আত্মীয়তা আমাদের বাসায় আসে অ্যান্ড আসার পর আমাদের গরু দেখার পর দাম জিজ্ঞাসা